এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হচ্ছে। এখন তোমাদের ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, কত টাকা লাগবে, যাবতীয় সব বিষয়গুলো তোমাদের আজকে ভিডিওতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখেছি বোর্ড থেকে তোমাদের ফর্ম ফিল আপের ফি বৃদ্ধি করেছে, যেটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম। আমাদের মনে হয় উচিত বোর্ডকে এই ফিগুলো বৃদ্ধি না করে স্বাভাবিক ফি রাখা। প্রায় 200 থেকে 300 টাকা ফি তোমাদেরকে বাড়িয়েছে। এবার কথা বলি ফর্ম ফিল আপে তোমাদের কী কী তথ্যগুলো লাগবে, কীভাবে কী করবা, পুরো প্রসেসটা আমি বলি। প্রথমত ফর্ম ফিল আপের যে মেন যে কাজ সেটা অনলাইনে করা হবে এবং সেটা কলেজ কর্তৃপক্ষ করবে। কেননা এই কাজটা করার জন্য যে ইআইএর নাম্বার, পাসওয়ার্ড, ইএফটি বা আরও অনেক কিছু লাগে, এগুলো কলেজ অথরিটির অ্যাক্সেস আছে, তোমরা এগুলো পারবা না বোর্ডের ওয়েবসাইট থেকে। বাট তোমাদের এখানে কিছু কাজ রয়েছে যেটা তোমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলা রেজিস্ট্রেশনের জন্য বা ভর্তি হওয়ার সময় তোমাদের কিন্তু তথ্যগুলো দিয়েছো। সো ওই তথ্যগুলোর আগে এই ফর্ম ফিল আপ করা হবে। এখানে তোমাদের খুব বেশি কাজ নাই। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। কারণ তথ্যগুলো অলরেডি তাদের কাছে আছে, কিন্তু তারপরও তোমাদের কিছু জিনিস লাগবে। যেমন তোমাদের সিগনেচারের বিষয়টা সামনে আসবে, তোমাদের সিগনেচার করতে হবে। তোমার যদি কলেজ বলে তোমাকে স্বাক্ষর এবং যাবতীয় যদি কোনো ছবি বা কোনো ডকুমেন্ট মিস থাকে সেটা কলেজ থেকে তোমাকে জানাবে, সেগুলো তোমাদেরকে প্রদান করতে হবে। তার সাথে ফর্ম ফিল আপের যে ফি রয়েছে সেই ফি তোমাদেরকে প্রদান করতে হবে এবং এখানে অবশ্যই ফর্ম ফিল আপের ফি সহ যাবতীয় যত খরচ আছে সেটা টাকা দিয়ে পুরো, মানে তুমি টাকা দিবে, তার সাথে রসিদ সংগ্রহ করবা বা তার ডকুমেন্ট সাথে রাখবা, যাতে পরবর্তীতে এডমিট কার্ড নিতে গিয়ে কোনো ঝামেলা না হয়। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ফর্ম ফিল আপ তোমার আসলে কোন কোন বিষয় ফর্ম ফিল আপ হচ্ছে সেটা যদি পারো একটু দেখে নিবা। যেমন অনেকেরই ফর্ম ফিল আপ অনেক গ্রুপ সাবজেক্ট এবং 4th সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। যেমন অনেকের গ্রুপ সাবজেক্ট ছিল ধরে নাও যে তোমার হায়ার ম্যাথ, কিন্তু চলে আসছে বায়োলজি, 4th সাবজেক্ট চলে গেছে তোমার হায়ার ম্যাথ চলে গেছে, এভাবে এলোমেলো হয়ে যায়। বা মানবিকের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেক গ্রুপ সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করবে যে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে তার সাথে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার জন্ম তারিখ, এগুলো দেখবা। কারণ এই জিনিসগুলো যদি ভুল হয় দেন কিন্তু পরীক্ষা এডমিট কার্ডে ভুলই আসবে। তাই এই ভুলগুলো যেন না হয়। তার সাথে এখানে কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। কলেজগুলো এই ডকুমেন্টগুলো নর্মালি চায়। যেমন যদি কেউ ফেল করো, সেক্ষেত্রে তুমি ফেল যে করেছো তোমার পাঠ বিরতি সনদ যেতে পারে। যারা ফেল করেছে বিগত বছরে সেই সনদ কলেজ থেকে তোমাকে দিবে, সেগুলো তোমাদেরকে জমা দিতে হবে। আরও বেশ কিছু ডকুমেন্ট কলেজ চাইলে, কলেজ ভেদে স্টুডেন্ট ভেদে জিনিসগুলো আলাদা হয়ে থাকে। তবে স্পেসিফিকভাবে ওরকম কোনো ডকুমেন্ট না যেটা তোমাকে একদম নিয়ে যেতে হবে। এটা কলেজ জানাবে যদি কোনো ডকুমেন্টের মিস থাকে। বাট ম্যাক্সিমাম ডকুমেন্ট তুমি দিয়েছো, তবে স্বাক্ষর, টাকা, এই দুটো তোমাকে সরাসরি গিয়ে জমা দিতে হবে। তার সাথে যদি বেশি অনেক জায়গায় আবার ছবি চাই, তোমার ছবি দিতে হয়, সেক্ষেত্রে ছবি দেওয়া লাগলে তুমি ছবি দিয়ে তোমার এই কার্যক্রম সম্পন্ন করবা। মূল কথা হচ্ছে তোমাদের জন্য কিন্তু অলরেডি একটা মানে তোমার অনলাইনে তোমার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। প্রোফাইলগুলো অনুযায়ী ধরে ধরে তারা মূলত তোমাদেরকে সিলেক্ট করবে, বাছাই করবে কারা কারা ফর্ম ফিল আপে যাবে এবং তাদের ফিগুলো বোর্ডকে সেটা প্রদান করবে। আর ফি নিয়ে যদি কথা বলি, তোমাদের ফি লাস্ট যেটা আমরা দেখেছি টাকা বাড়িয়ে ধার্য করা হয়েছে 2995 টাকা বিজ্ঞানে, মানবিক ব্যবসা হচ্ছে 2435 টাকা। এর সাথে যদি আরও কোনো বিষয় চতুর্থ বিষয় থাকে তাহলে 140 টাকা করে যোগ হবে। 24 মাসে বেশি কেউ টিউশন ফি দিবা না, এই বিষয়টা প্রতি পয়েন্ট রাখবা যে 24 মাসের টিউশন ফি দিতে হবে তোমাদেরকে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।